টিএমসির পার্টি অফিসের দখল নিচ্ছে সিপিএম, মানে একেবারে উলট পুরাণ। কিন্তু মমতা নিশ্চুপ, পুলিশ নিষ্ক্রিয়। কেন? কোনো সমঝোতা? গোপন? একেবারে চমকে যাওয়ার মতো খবর এটা। অবিশ্বাস্য বললে কম বলা হয়। তৃণমূলের পার্টি অফিসের দখল নিচ্ছে সিপিএম, অথচ সুপ্রিমো মমতা ব্যানার্জির মুখে রা শব্দটি নেই। মমতার পুলিশ নিশ্চুপ, যেন বঙ্গ রাজনীতিতে এটাই স্বাভাবিক, নতুন কিছু নয়। এই নিরুত্তাপ দখল বেদখল দেখে আমজনতার মনে এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক যে এই যে দখলের রাজনীতি ভোটের মুখে দেখা যাচ্ছে, এটা কি তৃণমূলের পতনের সংকেত, বা বাঘ থেকে ইঁদুর হয়ে যাওয়া সেই গল্পটি নতুন করে দেখাচ্ছে, নাকি এর পেছনে কোনো বড় রাজনীতি আছে, কোনো গোপন সমঝোতা? এখনকার প্রতিবেদন এই বিষয়টি নিয়ে। প্রথমে ঘটনার যে রূপ দেখা যাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, সেই বিষয়টা একটু বলি। মুর্শিদাবাদ, বিশেষ করে মুর্শিদাবাদের ডোমকলের এই পার্টি অফিস বদল বা লাল পতাকার প্রত্যাবর্তন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে রাজনৈতিক ভাঙা গড়ার খেলা শুরু হয়েছে, তারই একটি বড় প্রতিফলন এই ঘটনাগুলো। পার্টি অফিস দখল বেদখল হওয়ার ঘটনা এই পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। শাসক তার বিরোধীর অফিস জোর করে দখল করবে, নেতাকর্মীদের ভয় দেখিয়ে, মানে প্রাণের ভয় দেখিয়ে, সম্পত্তি লুণ্ঠনের ভয় দেখিয়ে, বাড়ির মা বোনেদের ইজ্জত নেয়ার ভয় দেখিয়ে দলে টানবে। এটাই অলিখিত নিয়ম। আর তৃণমূল কংগ্রেসের গত 15 বছর তো এই নিয়মকে আইনে পরিণত হয়েছে। হঠাৎ তাহলে উলট পুরাণ কেন? সিপিএম কি করে টিএমসির অফিস দখল করে? এই ঘটনা যে শুধু মুর্শিদাবাদের ডোমকলে হচ্ছে তা নয়, আরও বেশ কিছু জায়গায় এই ঘটনা ঘটার খবর এসেছে। মানে এখানে যে শেষ হয়েছে তা নয়, আরও জায়গা থেকে আসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। এ পর্যন্ত তৃণমূলের অফিস বামেদের দখলে চলে যাওয়ার একটা জেলা ভিত্তিক তালিকা যতটা পেয়েছি দিচ্ছে আপনাদেরকে। মুর্শিদাবাদ বাদ দিলেও আরও কিছু জেলায় এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে ডোমকলের মতো ঢাকঢোল পিটিয়ে মিছিল করে গণযোগদান এবং প্রকাশ্য অফিস দখল সব জায়গায় হচ্ছে না। অনেক জায়গায় এটা হয়েছে গোপনে, কিছুটা লোকচক্ষুর আড়ালে। মুর্শিদাবাদের ডোমকলের 16 ও 19 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে বহু চর্চিত। এখানকার প্রায় 400 পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছে। আর সেই যোগ দেওয়ার ফলে এই দুটি ওয়ার্ডের পার্টি অফিস এখন বামেদের দখলে। মুর্শিদাবাদ জেলারই জলঙ্গি ও রানীনগরেও এমন ঘটনা ঘটেছে। সেখানকার বিধায়ক আব্দুর রাজ্জাক তৃণমূল ছাড়ার পর বেশ কিছু স্থানীয় কার্যালয়, মানে পার্টি অফিস, এখন বাম ও কংগ্রেস দলের দখলে। নদিয়া জেলা, সেখানেও এই ঘটনা ঘটেছে। নদিয়া জেলার কালীগঞ্জ ও তেহট্টয়, এখানেও সংখ্যালঘু ভোটের দল বদলের ফলে বেশ কিছু ছোট অফিস আবার বামেদের দখলে চলে এসেছে। বাঁকুড়া জেলার কতুলপুর ও সোনামুখী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে বামেরা তাদের হারানো অফিসগুলো দখলে নিয়ে রং করতে শুরু করেছে। উত্তর 24 পরগনার মিনাখা ও হাড়োয়া, মানে তৃণমূলের একেবারে দুর্গ, সংখ্যালঘুরা সেখানে মানে প্রচণ্ড সংখ্যাগুরু। আইএসএফের সঙ্গে বামেদের জোটের প্রভাবে বেশ কিছু জায়গায় তৃণমূলের কর্মীরা নিষ্ক্রিয় এবং বামেরা আইএসএফকে নিয়ে সক্রিয়।
পার্টি অফিসে ঘাসফুলের জায়গায় কাস্তে হাতুড়ির পতাকা উঠেছে, আইএসএফ এর পতাকাও উঠেছে কয়েকটি জায়গায়। হুগলি জেলার আরামবাগ ও খানাকুল একসময় বামেদের দুর্গ ছিল। এই দুর্গে নিচু তলার অনেক তৃণমূল কর্মী পুরনো ঘরে ফিরছেন, পার্টি অফিসের পতাকা বদলও হয়েছে। এবার আসি, এই অসম্ভব কিভাবে ও কেন নির্বিবাদে সম্ভব হচ্ছে সেই আলোচনায়। কেউ কেউ এই ঘটনাকে বলছেন দলত্যাগীদের ঘর ওয়াপসি, যারা 2011 বা 2016 ভোটের পর প্রাণ ভয়ে বা চাপে পড়ে সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, তারা এখন আর বর্তমান নেতৃত্বের সঙ্গে, তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাল মেলাতে পারছেন না। তাছাড়া তৃণমূলের বাজার খারাপ দেখে তারা অনেকেই আবার পুরনো জলে ফিরে আসছেন। অনেক জায়গায় তৃণমূলের স্থানীয় নেতারা আবাস যোজনা ও অন্যান্য নানা রকমের দুর্নীতির অভিযোগে এতটাই বিদ্ধ যে মানুষ আবার সিপিএমের সেই ক্যাডার ভিত্তিক অনুশাসনে ফিরতে চাইছে। কারো মতে নিচুতলায় সাধারণ মানুষের তৃণমূলের প্রতি জনরোষের বহিঃপ্রকাশ এটা। ডোমকলের ঘটনায় দেখা গেছে সাধারণ মানুষ উপযুক্ত সম্মান না পাওয়ার অভিযোগ তুলে তৃণমূল ত্যাগ করছেন, সিপিএমে যোগ দিচ্ছেন। এই সাধারণ মানুষরা অবশ্য প্রায় সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহ আপাতত এই অসম্ভব কাজকে, মানে তৃণমূলের পার্টি অফিসে রাতারাতি সিপিএমের পার্টি অফিসে পরিণত হওয়ার কাজকে সহজ করে দিচ্ছে। আবার কারো মতে এটা দুই দল, মানে তৃণমূল ও সিপিএমের বা তৃণমূল ও কংগ্রেসের মধ্যে গোপন আতাতের ফল। কোন গোপন আতাত, কোন গোপন কৌশল? আমার মতে এর পেছনে মূলত তিনটি কৌশল কাজ করছে। এক, হুমায়ুন কবিরের দল ও মিমকে আটকানো। মুর্শিদাবাদ ও মালদহে হুমায়ুনের দল বা মিম যদি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসায়, তবে তৃণমূলের আরও বড় বিপর্যয় অনিবার্য। এবং তৃণমূল হয়তো তাই মনে করছে তার চেয়ে বামেরা যদি শক্তিশালী হয়, তাহলে সংখ্যালঘু ভোট অন্তত ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতির দিকে যাবে না। সেক্ষেত্রে ভোট কাটাকাটি তীব্রতর হবে এবং মিম বা ওই যে হুমায়ুন কবিরের দল, তাদের জেতার সম্ভাবনাটা ক্ষীণ হবে, জেতার সম্ভাবনাটা বাড়বে বামেদের সেই ফাঁকে, এবং ফলে ভোট কাটাকাটিও তীব্রতর হবে। আর ভোট কাটাকাটি তীব্রতর হলে সেই ফাঁকে জিতে যাবে টিএমসি। আর টিএমসি যদি নাও জিততে পারে, যদি বামেরা জিতে যায়, সেটাও হচ্ছে টিএমসির পক্ষে, সেটাও একটা বড় আশীর্বাদ। কেন আশীর্বাদ? কারণ বামেরা তো ভোটের পরে হাং অ্যাসেম্বলি হলে তারা তো আর তৃণমূলের মানে বিজেপির সঙ্গে যাবে না, তারা থাকবে টিএমসির সঙ্গেই পরবর্তীকালে। তাহলে তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের সম্ভাবনাটা বেঁচে থাকবে। বামেদের বারবারন্ত দেখিয়ে এই ধরনের ইসলামী প্রতিস্পর্ধী দলগুলোর জন্য তাদের ডানা ছাঁটার চেষ্টা করা হতে পারে সিপিএমের সঙ্গে তৃণমূল সমঝোতা করলে। কিন্তু এর সঙ্গে আছে আর এক অঙ্ক, যেটার কথা একটু আগে বলছিলাম। ভোটের পর ত্রিশঙ্কু বিধানসভা হলে তখন দরকার পড়বে বাম কংগ্রেসের সমর্থন। কারণ ওই হুমায়ুন কবিরের দল কিংবা আসাদুদ্দিন ওয়াইসির দলের কেউ না কেউ, তারা মোটামুটি, হুমায়ুন কবির তো একবার বিজেপি থেকে ঘুরে এসছেন, সুতরাং তিনি আবার ভোটের পরে আসন পেলে বিজেপিতে চলেও যেতে পারেন। ফলে আর বামেরা কিংবা কংগ্রেস তো সেটা করবে না। ফলে দুই ফুলের কোনো ফুল, মানে ঘাসফুল এবং পদ্ম ফুল, তারা যদি 148টা বিধানসভা আসন না পায় কেউই, তখন অগতির গতি হবে বাম কংগ্রেস। সেই অগতি অবশ্যই টিএমসি, কারণ তারা ওই বাম এবং কংগ্রেস বিজেপিকে সাপোর্ট দিতে পারে না। অতএব ভাবি সহযোগীদের এই অফিস দখল নিয়ে
তাদেরকে চটাতে চায় না টিএমসি, তাই কিল খেয়ে কিল হজম করছে। মমতা চুপ করে আছে। বিজেপি এবং বামেদের মধ্যে ভোট কাটাকাটির অঙ্ক কষেই অনেক সময় শাসক দল বামেদের স্পেস ছেড়ে দেয়। যদি বামেরা বেশি ভোট পায় তবে বিজেপি দুর্বল হবে, কারণ বামেদের বেশি ভোটের একটা অংশ হিন্দু ভোটও হতে পারে। সুতরাং এই তত্ত্ব তৃণমূলের দীর্ঘদিনের কৌশল। ডোমকলের বা অন্যান্য জায়গার এই চিত্রটি আসলে একটি টেস্ট কেস। তৃণমূল যদি মনে করে বামেদের উস্কে দিয়ে তারা অন্য বড় বিপদ এড়াতে পারবে, তবে সেটি তারা করবেই। কারণ বামেদের এই অফিস দখল যদি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হোক আর নাই হোক, এটা তৃণমূলের সাথে তাদের ভবিষ্যৎ যে একটা সেটিং আঁতাত, সেই আঁতাতের সাথে মিল রেখেই তাদের বিরুদ্ধে কিছু বলছে না। ওই যে বললাম, ভবিষ্যতের মুখ চেয়ে কিল খেয়ে কিল হজম করা। নির্বাচনে হাং অ্যাসেম্বলি হলে সরকার গড়তে তৃণমূলকে সমর্থন দিতে সিপিএম ও কংগ্রেস ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুজন চক্রবর্তী, আমি আমার এই আগের ভিডিওতে বলেছি, তিনি বলেছেন তাদের বাদ দিয়ে কোনো সরকার গড়া যাবে না। আর কংগ্রেসের রাহুল ও সোনিয়া গান্ধী দুদিন আগেই ওই স্ত্রী শক্তি বিল, সেটা সংসদে পাস না হওয়ার ফলে তারা রাহুল এবং সোনিয়া গান্ধী, অভিষেক ব্যানার্জি এবং মমতার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন নির্বাচন উত্তর পরিস্থিতি নিয়ে। সবচেয়ে বড় কথা, ইউপিএ জোটের শরিক হিসেবে তৃণমূলের সঙ্গে আছে কংগ্রেস ও সিপিএম। যে খবর আসছে তাতে মমতা ব্যানার্জিকে সরকার গঠনের সমর্থন দিতে দুই দল নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কারণ সেটা না নিয়ে উপায়ও নেই। বিজেপিকে তো আর তারা সমর্থন করতে পারে না। অতএব বিজেপি যদি ম্যাজিক ফিগার 148-এর নিচে আটকে যায় এবং তৃণমূলও আটকে যায় 148-এর নিচে, তবে বিহার বা মহারাষ্ট্রের ধাঁচে বিজেপি রুখতে একজোট হওয়া ছাড়া বাম কংগ্রেসের সামনে আর কোনো পথ খোলা নেই। এটা মমতা জানেন, তাই তিনি মেনে নিচ্ছেন এই অফিস বেদখলের ব্যাপারটা। একেবারে চুপ। যিনি ফাটিয়ে দিচ্ছেন সবাই, মোদি এবং অমিত শাহ এবং বিজেপির আদ্যশ্রাদ্ধ করছেন, তিনি এই ব্যাপারে একটি কথাও তার মুখ দিয়ে নেই। এমনকি সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও গত অন্তত 20-25টি সভাতে তিনি, পিসি এবং ভাইপো, তারা কেউ ওই সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে একটি কথা বলছেন না। এবার আসি পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না সেই ব্যাপারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে পার্টি অফিস চলে সেই বাড়ির মালিক নিজেই তৃণমূল ছেড়ে বামেদের ঝান্ডা হাতে নিয়েছে। ফলে মালিকের অনুমতি থাকলে পুলিশ আইনিভাবে উচ্ছেদ করতে পারেন না। কিভাবে, কোন পথে উচ্ছেদ করতে পারে না? আইনি পথে। যদিও মমতা জমানায় পশ্চিমবঙ্গ পুলিশের আইনের শাসন মানার খুব একটা পরিচয় পাওয়া যায় না। এখন ভোটের বাজারের হাওয়া বুঝে পুলিশের মনে পড়েছে আইনের একটা বই আছে, সেই বইয়ে পুলিশের কি করা উচিত কি করা উচিত নয় সেটা বলা আছে। এতদিনে তাদের মনে পড়েছে সেটা 15 বছর মমতার শাসন চলার পর, এবং 15 বছর দীর্ঘ চটি চাটার পরে আজকে পুলিশের মনে পড়ছে আইনের বইয়ের কথা। আরেকটি কারণ হচ্ছে কড়া নির্বাচন কমিশন। বেঙ্গল পুলিশের গায়ে ওই যে বললাম চটি চাটার স্ট্যাম্প এত পাকাপাকি পড়ে গেছে যে খাড়া উঁচিয়ে বসে আছে কমিশন। এমন অবস্থায় টিএমসির হয়ে কে যাবে ফালতু ঝামেলায়? যা করে করুক ওরা। তাছাড়া টিএমসি তো আর পুলিশের কাছে নালিশ করছে না, তাহলে কেন যাবে পুলিশ? আর তাই মমতা ব্যানার্জির জমানায় ভোটের আবহে নতুন ছবি দেখছে এই পশ্চিমবঙ্গ। এ থেকে সাধারণ ভোটার কি বার্তা পাচ্ছে? একটা নয়, বেশ কয়েকটি বার্তা। প্রথমত, হাতি পাঁকে পড়েছে, ওঠার সম্ভাবনা খুব কম। ওই যে জনসভায় মোদি অমিত শাহের আদ্যশ্রাদ্ধ করছেন মমতা, সেটা হাতির বিরুদ্ধে হাতির যুদ্ধের হুঙ্কার নয়। হাতি যুদ্ধের হুঙ্কার দিচ্ছে না, ওটা বাঁচার জন্য আর্তনাদ করছে। দ্বিতীয়ত, পাঁক থেকে হাতিকে ওপরে টেনে তোলার ক্ষেত্রে একমাত্র ভরসা এখন
সিপিএম কংগ্রেস। মমতা এবং অভিষেকের ওই যে বললাম বিগত 20-25 দিনের ভাষণ আমি গভীরভাবে ফলো করেছি। একটা জায়গাতেও সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে একটা ছোট্ট বাক্য নেই। গুলি গোলা সব মজুত করা হয়েছে, ছোড়া হচ্ছে বিজেপির দিকে। এর মানে একটাই, গোপন সমঝোতা হয়ে গেছে, যাকে বলে সেটিং। এতদিন সিপিএম বলতো মোদি মমতার সেটিং, আজকে হয়ে গেছে মোদি মমতা নয়, সিপিএম এবং টিএমসির সেটিং, কংগ্রেস এবং টিএমসির সেটিং। বাঙালির কাছে মূল শত্রু এখন, এবং কংগ্রেস এবং সিপিএম এর কাছে তো বটেই, যে মূল শত্রু এখন মমতা ব্যানার্জি নয়, তাদের মূল শত্রু এখন মোদি। তৃতীয়ত, ধর্মীয় মেরুকরণ প্রতিদিন আরো ব্যাপক হচ্ছে। ঘুষ, দুর্নীতি, চাকরিচুরি, চটিচাটা পুলিশ ও প্রশাসন, সব অভিযোগ পেছনে চলে গেছে, চাপা পড়ে গেছে। রাজনীতি এসে দাঁড়িয়েছে পুরোপুরি ধর্মীয় বিভাজনে। মুসলিম ভোটারের কাছে তৃণমূলকে জেতানো আর প্রায়োরিটি নয়, প্রায়োরিটি হলো, খেয়াল করবেন কথাটা, মুসলিম ভোটারের কাছে তৃণমূলকে জেতানো আর প্রায়োরিটি নয়, প্রায়োরিটি হলো বিজেপিকে হারানো। আর তার জন্য যেখানে বিজেপির বিরুদ্ধে যে প্রার্থী সবচেয়ে শক্তিশালী, তার পক্ষে যাবে মুসলিম ভোট। সে টিএমসি হতে পারে, সিপিএম আইএসএফ হতে পারে, বা কংগ্রেস হতে পারে। এদের পরে পছন্দের তালিকায় আসবে হুমায়ুনের পার্টি, ওয়াইসির পার্টি, যদি একান্তই এদের নাম আসে, এদের কোনো গুরুত্ব আসে। অন্যদিকে হিন্দু ভোটার, সে কম রেড হোক বা বেশি রেড হোক, হাত হোক বা পাত হোক, এটা বুঝে গেছে এদের যাকেই ভোট দেয়া হোক না কেন, সব ভোট আলটিমেটলি গিয়ে পড়বে মমতা ব্যানার্জির বাক্সে। এটা হিন্দু ভোটাররা বুঝে গেছে। সুতরাং তারা সাবধান হচ্ছে বঙ্গের হিন্দু ভোটার, যাতে বাঁচার তাগিদে হিন্দু ভোটারের ভোট বিজেপির বাক্সে পড়ে, সেই ব্যাপারে তারাও প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। এখনকার মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, ধন্যবাদ।